নমস্কার সবাইকে কৃষ্ণময় শুভ সন্ধ্যা। আশা করি গোবিন্দের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি ঐতিহাসিক সত্য ঘটনা বলতেছি। গাঠম দাস মীরা নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন প্রসিদ্ধ একজন চোর। শুধু তিনি নয়, ওনার পুরো খানদানি ছিলেন চোর। সবাই ওরা চুরি করে জীবিকা নির্বাহ করত, ওদের পুরো পরিবার। এক সময় গাঠম দাসের পিতার মৃত্যুর সময় এসছে। তখন গাঠম দাসের পিতা সবাইকে ডেকে বলেছেন যে তোমাদের সাথে একটা কথা আছে, আমার কথা শুনো। তো সবাই একসাথে জমা হয়েছেন। তখন গাঠম দাসের পিতা বললেন, জীবনে যা কিছু হয়ে যাক না কেন, কিন্তু কোনোদিন সৎসঙ্গ শুনবে না। সৎসঙ্গ শুনলে আমাদের যে চুরির ব্যবসাটা, এটা বন্ধ হয়ে যাবে। সৎসঙ্গ মানে যেখানে গীতা পাঠ হয় এবং ভগবান সম্বন্ধে আলোচনা হয়, এটাই সৎসঙ্গ। তো সবাই বললো ঠিক আছে। তো ওনারা কি করতো, সৎসঙ্গের পাশে দিয়ে গেলে খান দুটো বন্ধ করে দিত, কারণ পিতার আদেশ মানতে হবে। কারণ এভাবে পিতা মারা গেলেন, ওরা চুরি করে জীবিকা নির্বাহ করতেছেন বেশ সুন্দর। একদিন গাঠম দাস কোথা থেকে আসতেছেন, ওনার রাস্তার মধ্যে সৎসঙ্গের প্যান্ডেল পড়েছে। তো এখন কি করবে, প্যান্ডেলের সামনে এসে উনি কানটা বন্ধ করে দিল এইভাবে, যে সৎসঙ্গ না শোনার জন্য। তখন হঠাৎ করে গাঠম দাসের পায়ে একটা খাটা ঢুকে গেল। খাটাটা বেশ বড় ছিল, ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তখন গাঠম দাস কি করবে, না পারতেছে কান থেকে হাত সরাতে, না চলতে পারতেছে কাটার যন্ত্রণা। তখন ভাবলেন ঠিক আছে, 2 মিনিটের জন্য হাতটা সরিয়ে কাঁটাটা খুলে দেয়, তারপরে চলে যাব। তখন 2 মিনিটের জন্য হাতটাকে থান থেকে সরিয়ে কাঁটাটা খুলে দিল। তখন 2 মিনিট সৎসঙ্গ শুনতে পেয়েছেন। সৎসঙ্গে তখন বলা হচ্ছিল, গুরুজি বলছিলেন যে দেবতাদের বর্ণনা করছিলেন, যে দেবতারা কেমন হয়, দেবতাদের প্রতি মানে ছায়া থাকবে না, দেবতাদের পা কোনোদিন মাটিতে টাচ হবে না, মাটি থেকে একটু উপরে থাকবে, এইসব পাঠ হচ্ছিল। তো গাঠম দাস এই কথাগুলি শুনেছিলেন। তারপর কিছুদিন পরে রাজার আদেশ হলো যে রাজ্যে খুব চুরিদারি হচ্ছে, সব চোরকে ধরতে হবে, ধরে এগুলিকে দণ্ড দিতে হবে, কারাদণ্ডে রাখতে হবে। তখন বললো কি করে ধরবো? তখন মন্ত্রী বলল যে রাজামশাই, আমার একটা আইডিয়া আছে। ও চোরেরা কি করে চুরি করে, ওদের জিনিসগুলি কালী মায়ের সামনে বসে বাটাবাটি করে, ওরা কালী মাকে খুব মানে। তো আমাদের মধ্যে যদি একজন কেউ কালী মা সেজে ওদের চোরের এলাকায় যায়, তাহলে আমরা ওদেরকে ধরতে পারবো। রাজামশাই বললো বেশ, ঠিক, ভালো কথা। তো বলছে তাহলে তুমি যাও, মন্ত্রীমশাইকে বললে তুমি যাও কালিমা সেজে, আর তোমার পিছনে আমার সেনাবাহিনী যাবে, ওরা গিয়ে চোরকে ধরে নেবে। বলছে ঠিক আছে। তো মন্ত্রীমশাই গেলেন চোরের এলাকায় কালিমা সেজে, আর চোরেরাও চুরি করে আসতেছেন। তো রাস্তার সাইডে কালিমাকে দেখে সব চোরেরা এসছেন, যে জিনিসপত্রগুলো আমরা এখানে কালিমায়ের সামনে বাটাবাটি করে নেব। তখন গাঠম দাসের হঠাৎ পাটা নজর পড়লো যে কালী মেয়ের পাটা জমিনে টাচ হয়ে আছে, আর কালী মায়ের তো ছবি ছায়াও আছে, প্রতিচ্ছায়া আছে। তখন গাঠম দাসের এই সৎসঙ্গের কথাগুলি মনে পড়লো। ভাবলেন তাহলে তো আমাদের সাথে কোনো চলনা হচ্ছে আমাদের ধরার জন্য। তিনি সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে চলে গেলেন, আর বাকি সব চোর ধরা পড়ে গেল এবং ওদেরকে কারাদণ্ডে দেওয়া হলো, আর তিনি গাঠম দাস বেঁচে গেলেন। তখন তিনি ভাবলেন 2 মিনিটের সৎসঙ্গ শুনে আজকে আমি এত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। তার মানে সবসময় যদি আমি সৎসঙ্গ শুনি, তাহলে আমার আরো কত ভালো হবে, কত মঙ্গল হবে। তারপর থেকে গাঠম দাস এই চুরিদারি করা বন্ধ করে দিল এবং আমাদের মতো সাধারণ মানুষের মতো বাঁচতে শুরু করলো, সৎসঙ্গ শুনতে শুরু করলো। এই জন্য সৎসঙ্গ শুনবেন, মঙ্গল হবে। রাধে রাধে।